বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى لله تكبير। পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন আপনারা? কারি আব্দুল বাসিতের বাড়ি কোথায় আমরা জানি? মিশর। মিশরের একজন ব্যক্তি, মিশরের প্রধানমন্ত্রীর নাম বলতে পারবেন? পারবেন? বর্তমান প্রধানমন্ত্রী পারবেন? পারবেন না। পিছনের কিয়ামত পর্যন্ত, ফেরাউন পর্যন্ত নাম কারো বলতে পারবেন? মিশরের প্রেসিডেন্ট ছিল, বলতে পারবেন? অথচ মিশরের শ্রেষ্ঠ কোরআন পাঠক আমরা নাম জানি, জানি না? সবাই জানে। আমি তো একেবারে যখন কথা শিখছি তখন থেকে কারি আব্দুল বাসিতের নাম জানি। তো দেখেন কোরআন বলতেছে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ, বলতেছে আমি এই সামান্য আশুলিয়ার মানুষ না। আশুলিয়ার মানুষের একরকম সম্মান, আমেরিকার মানুষের আরেক রকম সম্মান, ঠিক না? কথা কথা আশুলিয়া যার 5টা বাড়ি আছে, গুলশানে 1টা বাড়ি আছে, সম্মান বেশি কার? গুলশানে 1টা বাড়ি হল না? তো গুলশানে 1টা বাড়ি আছে, দুবাই 1টা ফ্ল্যাট আছে। গুলশানে 10 তলা বিল্ডিং আর দুবাইয়ে ফ্ল্যাট কয়টা? মাত্র 1টা। সম্মান বেশি কার? দুবাইয়ে ফ্ল্যাট, কারণ উন্নত দেশ, দাম বেশি, ঠিক না? আর আমেরিকায় যার বাড়ি আছে তার দাম কত? আমেরিকান একটা নাগরিক রাস্তা দিয়ে হাঁটলে কি মানুষ তাকায় তাকায় দেখে, আমেরিকান। আমেরিকান, দেখো আমেরিকা থেকে আসছে, অনেক সম্মান না দুনিয়ায়? তাহলে যদি আশুলিয়ার মানুষের একরকম কদর হয়, ঢাকার মানুষের আরেক রকম কদর হয়, দুবাইয়ের আরেক রকম হয়, আমেরিকার যদি আরেক রকম হয়, তাহলে প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ভেদ করে চতুর্থ আসমান, পঞ্চম আসমান ভেদ করে সপ্তম আসমানের উপরে আল্লাহর আরশে আজিম, ঠিক কিনা বলেন? সেই আল্লাহর আরশে আজিমের কাছে লৌহে মাহফুজ, আর কোরআন বলতেছে আমি সেই লৌহে মাহফুজ থেকে এসেছি। সম্মান বেশি কার? কোরআনের, ঠিক কিনা বলেন? আমেরিকান মানুষের সম্মান বেশি? তাহলে কোরআনের সম্মান সবচাইতে কি বেশি? তাহলে এই কোরআনের সাথে যার সম্পর্ক, কথা বুঝেন নাই। আজকে যদি কেউ আমেরিকান মেয়ে বিয়ে করে তাহলে আমেরিকার সিটিজেনশিপ পায়? পায় না? বলেন পায় কি না? আওয়াজ দিয়ে বলুন। আপনারা বুঝেন না মনে হয়, এইগুলো বুঝেন না, ঠিক না? আমেরিকান মেয়ে বিয়ে করলে আমেরিকার সিটিজেনশিপ পায় না? সম্পর্কের কারণে। কি কারণে? কেন পায় বলেন? সম্পর্কের কারণে। তো কোরআন যে লৌহে মাহফুজ থেকে এসেছে, সবচেয়ে দামি স্থান থেকে, আল্লাহর আরশে আজিমের কাছ থেকে এসেছে, আল্লাহর নিজের মুখের বাণী, এই কোরআনের সাথে যার সম্পর্ক তার সম্মান বেশি না কম? বলেন আরো আস্তে বলেন। কোরআনের সম্মান বেশি, সন্দেহ আছে? তাহলে এই যে যারা তালিবুল ইলম, মাদ্রাসা ওমর বিন খাত্তাব, এখানে যারা পড়তে এসেছে, আমাদের কি মনে হয় যে এদের সম্মান কম? ঠিক না? আচ্ছা, এদের যে সম্মান বেশি, আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বুঝাই দিব একদম তথ্য প্রমাণ সহ। প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী তো নাই বাংলাদেশে, প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টা মহোদয়, বা এর আগে প্রধানমন্ত্রী ছিল ABCD, নাম বলবো না, নাম বলতেও ঘৃণা লাগে, এমন এক লোক ছিল, নাম মুখে উচ্চারণ করতেও ঘৃণা লাগে, নিব না। তো এই ABCD মহিলা যে ছিল, সারা বাংলাদেশ এর আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব কার ছিল? তার ছিল না? ছিল। এই জন্য সে কি করছে, জেলায় জেলায় ডিসি নিয়োগ দিছে। কি দিছে? ডিসি, এসপি, ওসি, থানায় থানায় ওসি, টিউনো নিয়োগ দিছে। কার? নিজের লোক। কার লোক? নিজের লোক না, বিশ্বস্ত লোক। একটা চেয়ারম্যান পর্যন্ত, একটা ইউনিয়ন চেয়ারম্যান পর্যন্ত কি প্রধানমন্ত্রীর বিশ্বস্ত ছিল না? সিস্টেম তো এটাই আসলে, যেই আসুক পরে যে আসবে সে এরকমই হবে, এরকমই সিস্টেম। কারণ সমস্ত দায়িত্ব, দেশের দায়িত্ব তার কাঁধে। এখন সে চিন্তা করে কি, এই লোকটাকে আমি বিশ্বাস করতে পারি, অমুক জেলার দায়িত্ব তার, অমুক থানার দায়িত্ব তার। তো আল্লাহ বলতেছে
এই কোরআনকে আমি দুনিয়ায় নাজিল করেছি, নাজিল করেই আমার দায়িত্ব শেষ করে দেই নাই, কিয়ামত পর্যন্ত এই কোরআন ধারাবাহিকভাবে চলবে, সেই দায়িত্ব কার কাঁধে নিয়েছে? আল্লাহ নিজের কাঁধে নিয়েছে। আল্লাহ নিজের কাঁধে নিয়েছে। তো যে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব শপথ গ্রহণ করে প্রধানমন্ত্রী হলো, প্রেসিডেন্ট হলো, সে যদি একটা জেলার আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তার নিজের বিশ্বস্ত লোক খোঁজে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের বাণী, নিজের গ্রন্থ যাদের কাঁধে তুলে দিবেন, কি কাঁধে তুলে দিবেন না একদল লোকের, তো যাদের কাঁধে তুলে দিবেন তারা কি আল্লাহর অবিশ্বস্ত? কথা বলেন, তারা কি আল্লাহর অবিশ্বস্ত? আল্লাহ বিশেষভাবে, যেমন সরকারের বড় অফিসার হইতে হলে বিসিএস ক্যাডার হইতে হয়। কি হইতে হয়? বিসিএস ক্যাডার। তারা এখন আল্লাহর বিশ্বস্ত হওয়ার জন্য লেখাপড়া করতেছে, পরীক্ষা দিবে। আজকে পাগড়ি পরবে না অনেকে, পাগড়ি, তো বোঝা গেল কি আল্লাহর বিশ্বস্ত পাত্র হিসাবে সে এক ধাপ এগিয়ে গেছে। ঠিক কিনা বলেন? তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখলে দামি, দামি কিনা বলেন? আমি বাংলাদেশের নাগরিক, একটু গল্প আপনাদেরকে না শোনালেই নয়, কোরআনের তাজিম না শোনালে বুঝবেন না। আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের বাড়িতে কোনোদিন দাওয়াত পাই নাই। কেন? আমি তো সলিমউদ্দিন হাফেজ সাহেব, কারি সাহেব, ঠিক না? কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান নাম শুনেছেন? পৃথিবীর 5 জন প্রভাবশালী প্রেসিডেন্টের মধ্যে একজন না? হ্যাঁ বলেন, পৃথিবীর 5 থেকে 10 জনের মধ্যে কি একজন প্রভাবশালী প্রেসিডেন্ট। আমি কিন্তু ওনার বাড়িতে গিয়েছি। আমি যে বললাম আমার আল্লাহ তো জানে, আমি প্রেসিডেন্ট এরদোগানের বাড়িতে গিয়েছি, ইউটিউবে আছে, আপনারা দেখে নেবেন। তুরস্ক 2017 সাল আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যারা 1 থেকে 10ম পর্যন্ত সিরিয়াল পেয়েছে সবাইকে দাওয়াত করেছে কে? প্রেসিডেন্ট এরদোগান। আমরা ছিলাম ইস্তাম্বুলে, প্রতিযোগিতা হয়েছে ইস্তাম্বুলে, রেজাল্ট হয়েছে ইস্তাম্বুলে। পরের দিন আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আঙ্কারা, তুরস্কের রাজধানীর নাম কি? বর্তমান রাজধানী আঙ্কারা। আঙ্কারাতে ইনভাইট করা হলো যে ইউ আর ট্রেন ইনভাইটেড টু প্রেসিডিয়াম হাউস আঙ্কারা। হু ইজ ইনভাইটেড আস? আমাদেরকে কে দাওয়াত করেছে বলেন? প্রেসিডেন্ট এরদোগান স্বয়ং। এবার অবিশ্বাস, খুব অবিশ্বাস, বিশ্বাস হয় না যে প্রেসিডেন্ট এরদোগান দাওয়াত দিয়েছে, বিশ্বাস হয় না। বাংলাদেশের নাগরিক, জীবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট দাওয়াত দেয় নাই, তুরস্কের প্রেসিডেন্ট দাওয়াত দিল। আলহামদুলিল্লাহ, ওখান থেকে আমরা গেলাম আঙ্কারাতে। আমাদের জন্য বিশাল আয়োজন, প্রেসিডিয়াম হাউস, বুঝেন তো, রাজভোজের আয়োজন, কি আয়োজন। সেখানে আমন্ত্রিত হলাম। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান তার বক্তব্যে আমাদেরকে বললেন, আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ কোরআনের কারীরা এখানে এসেছেন, আপনাদেরকে একটা কথা আমি জানিয়ে দিই, আপনারা দেশে দেশে গিয়ে এটা বলবেন। বলার জন্য আমাদেরকে জানিয়ে দিল। বলতেছেন, আমার মেয়ের ঘরের নাতি আছে। কি আছে? মেয়ের ঘরের নাতি, তার কোরআনের শিক্ষক আমি নিজেই। সুবহানাল্লাহ বলবেন না? তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান একজন হাফেজ, এজন্য সে কোরআনের আশেককে কি করছে? দাওয়াত দিছে। তা আমি যে তুরস্কের প্রেসিডেন্টের হাউসে, প্রেসিডিয়াম হাউসে পার্সোনালি দাওয়াত পেলাম, এটা তো বাংলাদেশের বড় বড় এমপি মন্ত্রীরাও পায় না। তো এত সম্মান কিসের জন্য পেলাম? আমার চেহারা সুন্দর, চেহারা সুন্দর এজন্য পেয়েছি? চেহারা তো কালা কুলা, খাটো খুটো মানুষ, তাহলে চেহারা দিয়ে পাই নাই, কি দিয়ে পাইছি? কোরআন সম্মানিত, তার সাথে লেগে গেছি, লেগে যেতে পারছি, আল্লাহ হয়তো কবুল করছে। এই জন্য কোরআনের সম্মানে আমাকে কি করছে? প্রেসিডেন্টের বাড়িতে দাওয়াত খাওয়ার ব্যবস্থা করতেছে। শুধু দাওয়াত না, ওখানে আমাদেরকে পুরস্কার, সম্মাননা স্মারক অনেক কিছু দেওয়া হয়েছে। তাহলে কোরআন ওয়ালারা দামি না কম দামি বলেন? দুনিয়াতে, দুনিয়াতে। আরে ভাই, কোরআনের শিখেছি কি আমি প্রেসিডেন্ট এরদোগানের বাসায় দাওয়াত খেতে? না, এটা তো আমার কোনোদিনও মাথায় আসে না। প্রেসিডেন্ট এরদোগানকে আমি চিন্তামি না যখন আমি কোরআন শিখছি, ঠিক কিনা বলেন? কিন্তু আলহামদুলিল্লাহ, এটা তো আমি পাইছি বোনাস। এটা কি? আমার আসল তো কোথায়? আখিরাতে। আমার আসল কোথায়? আখিরাতে। তা আপনাদের সন্তানরা যারা কোরআনের হাফেজ হচ্ছে, যারা কারি হবে, যারা কোরআনের আলেম হবে, যারা হাদিসের গবেষক হবে, তাদেরকে সবসময় একটা কথা মাথায় দিয়ে দিবেন যে বাবা, বিশ্ববিখ্যাত আলেম হতে হবে। কি বলেন? বিশ্ববিখ্যাত, পৃথিবীর শ্রেষ্ঠ। আল্লাহ কত বড়? তুমি আল্লাহকে যত বড় বুঝো অত বড় আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে তুমি আল্লাহর কাছে চাইবা ছোট,
তোমাকে আল্লাহ দিবে ছোট। আল্লাহর কাছে চাইবা বড়, আল্লাহ তোমাকে দিবে বড়। আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব। এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা বড় বড় স্বপ্ন দেখাবো, বিশ্ববরেণ্য স্কলার হওয়ার স্বপ্ন দেখাবো। তাহলে আমরা কোথা থেকে কথা শুরু করেছিলাম? কারি আব্দুল বাসেত। সারা পৃথিবী তাকে চিনে কেন? কোরআনের কারণে। কি কারণে? কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে। অথচ তার দেশের প্রেসিডেন্টকে আমরা চিনি না। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. لا إله إلا الله والله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك. فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم.